নমস্কার বন্ধুরা, আজ তোমাদের দেখাচ্ছি HAL এর এয়ারপোর্ট, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এটি একটি প্রাইভেট এয়ারপোর্ট এবং এখান থেকে এয়ারফোর্সের জেটগুলো প্রশিক্ষণ করে। সেটা দেখতে বেশ ভালো লাগে। চলো এয়ারপোর্ট দেখিয়ে শুরু করলাম এবার যাত্রা। আসলে আমার মেয়ে ব্যাঙ্গালোরে যে বাড়িতে ভাড়া থাকে তার উল্টো দিকেই রয়েছে এয়ারপোর্টটা। আর আজকে আমি চলে এলাম HAL এর সেই মার্কেটটায়, যেটা আমার আগের ভিডিওতেও আছে। ভালো মাছ কিনতে হলে কিন্তু এইখানে তোমাকে আসতেই হবে। দেখো, এখানে এসছি মাছ কিনতে, আর দেখছি প্রথমে ইলিশ মাছ। ইলিশ মাছ যে কেবল স্বাদেই ভালো তা কিন্তু নয়, ইলিশের অনেক গুণাগুণও আছে। ইলিশের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা আমাদের জন্য খুবই উপকার। হার্টকে ভালো রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। আজকে এসছি আবার হাল ফিশ মার্কেট, এখান থেকে মাছ নেব। এতদিন তো বাবুর ওটি করেই কাটলো, বাড়ির সামনে থেকে যা পেয়েছি ওগুলো নিয়েই খাওয়া দাওয়া করতে হয়েছে। পেট তো আর কথা শোনে না, তাই ফিরে যাব। মেয়ের জন্য কিছু মাছ কিনবো বলে এখানে আসা। মাছের সাথে সাথে এখানে কিন্তু সবজি, ফল, নানা রকমের মশলাপাতি, বড়ি, মানে যা কিছু চাও সবই পাবে। আমার চ্যানেলে হালের আরেকটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। আজকে আমি এসেছি মূলত ইলিশ মাছ কিনতে। আর দেখো, এখানে এসে দেখেছি বিশাল বড় কাঁকড়া। কাঁকড়া আমি যে খুব একটা ভালোবাসি তা নয়, তবে মা মাঝে সাঝে রান্না করে দিলে একটু আধটু খাই। এখানে সব রকমের মাছ পাওয়া যায়। দেখো, এখানে জিওল মাছও রয়েছে, অর্থাৎ শিং মাগুর রয়েছে। ইলিশের বেশ দাম, অর্থাৎ এটা 1 কেজি 300 মাছ দাম নিয়েছে 2000 টাকা। বাড়িতে নিয়ে চলে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে আমি বানাবো ইলিশের সেই ফেমাস রেসিপি, সর্ষে ইলিশ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তারপর একটু হালকা করে মাছটাকে ভেজে নিচ্ছি, কারণ আমার পরিবারের সকলে কাঁচা মাছ খেতে পছন্দ করে না। তাই জন্য হালকা করে মাছটাকে একটু ভেজে তুলে নেব। এখানে যেহেতু আমি রয়েছি, তাই আমার মায়ের আদেশ যে এরপর তো বর্ষা আসবে আর আমরা কলকাতায় ইলিশ খাবো, সেই জন্য নাতনিকে ইলিশ খাইয়ে আসতে। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, দিয়েছি অল্প পরিমাণ পোস্ত, নুন আর কাঁচা লঙ্কা। ওটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। মাছগুলোকে ভেজে তুলে এখানে দিয়ে দিয়েছি ধনে, জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এই মশলাটাকে আগে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। কথা বলতে বলতে দেখো, আমার মশলা প্রায় ভাজা হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। এটাকে দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি ভাজবো না। সর্ষে খুব বেশি ভাজলে একটা তেতো ভাব চলে আসে, তাই অল্প একটু নাড়াচাড়া করে তারপরে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ইলিশ মাছ কিন্তু ভিটামিন এ এবং DHA থাকার জন্য দৃষ্টিশক্তির পক্ষে খুবই ভালো, আর এতে কিন্তু প্রোটিনও আছে। এবারে আমি দিয়ে দিলাম আমার ঝোলের জন্য পরিমাপ মতো জল। ঝোলটা তোমরা বুঝেই দেবে, যে যেমন খেতে পছন্দ করো, অর্থাৎ গামাখা অনেকে খায়, আবার অনেকে একটু ঝোলও খায়, কারণ ঝোল ছাড়া অনেকেই ভাত খেতে পারে না। সব মাছগুলো এতে দিয়ে দিয়েছি এবং তাতে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেব। ব্যাস, ইলিশ মাছের রেসিপি একেবারে তৈরি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ফাইনাল লুকটা এরকম ছিল।